আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ মুভি এক্সপ্লেনেশন। এই মুভিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। এই মুভিটার মূল সারমর্ম হচ্ছে ফ্রেন্ডশিপ, আর এই মুভিটাতে তোমরা বুঝতে পারবে ফ্রেন্ডশিপ কাকে বলে, এই ফ্রেন্ডশিপের জন্য মানুষ কি কি করতে পারে। তো বেশি আগে পেছন না পাই মুভিটা শুরু করছি। তো লেটস স্টার্ট। মুভির শুরুতে আমরা দেখতে পাই কিছু স্টুডেন্ট ক্লাসে বসে ক্লাস করছে এবং তাদের ম্যাম তাদেরকে ড্রাগন বানানটা লিখতে বলছে। তারপর যখন ক্লাসের সবাই ম্যামের কথা মতো ড্রাগন বানানটি লিখে ম্যামকে দেখাচ্ছিল, ঠিক তখনই আমাদের গল্পের প্রধান চরিত্র শুভ ড্রাগন বানান লেখার বদলে ড্রাগনের একটি ছবি এঁকে ম্যামকে দেখায়। এরা দেখে তো ম্যাম অনেক বেশি রেগে যায় এবং শুভকে ক্লাস থেকে বের করে দেয়। ক্লাস থেকে বেরিয়ে শুভ যখন বেঞ্চে বসেছিল, ঠিক তখনই আমাদের গল্পের আরেকটি প্রধান চরিত্র চিরিকে দেখানো হয়। চিরি তখন অনেকটা বেশি মন খারাপ করে শুভর বেঞ্চের পাশে বসে পড়ে। তাকেও টিচার ড্রাগনের ছবি আঁকার কারণে ক্লাস থেকে বের করে দিয়েছে। তারপর তারা দুজনে দুজনের ছবি দেখে আর দুজনে অনেক বেশি প্রশংসা করে দুজনের ছবি। এরপর সিনে আমরা দেখতে পাই স্কুল ছুটি দিয়ে দিয়েছে এবং সকল স্টুডেন্টকে তাদের প্যারেন্টস এসে নিয়ে যাচ্ছে। আর আমাদের কিউট শুভ ওইখানে দাঁড়িয়ে আছে মন খারাপ করে, কারণ তার মা অনেক বেশি কাজ করে আর তার বাবা নেই। ঠিক তখনই আমাদের কিউটি পাই, কিউটি পাই না সরি চিজি ওকে মানে ওর সাথে এসে দাঁড়ায় এবং আজকে ওর বাবা ওকে নিতে আসে নাই, তাই ওরা দুজন একসাথে দৌড়ে দৌড়ে বাসায় চলে যায়। এরপর থেকে ওদের মধ্যে অনেক সুন্দর একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়। ওরা একসাথে খেলে, একসাথে খাবার খায় এবং একসাথে স্কুলে যায়। এভাবেই ওদের ফ্রেন্ডশিপটা অনেক কিউট হয়। এরপর একদিন ওরা দুজন মিলে একটি ঘড়ি বানায়। ঘড়িটা ছিল ড্রাগনের, আর ওই ড্রাগনের ঘড়িটা ওরা দুজন মিলে আকাশে উড়িয়ে দিয়ে ওরা ছাদের উপর শুয়ে শুয়ে বলাবলি করছিল, যদি আমরা ঘড়ির সাহায্যে উঠতে পারতাম তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ, কথাটা অনেক ঠিকই বলছে। আমিও ছোটবেলায় ভাবতাম ঘড়ির সাহায্যে যদি আমি উঠতে পারতাম, কিন্তু আল্লাহর রহমতে আর উঠতে পারি নাই। তো বাদ দেওয়া যাক। তারপর ওই দুজন পিঙ্কি প্রমিস করে যে ওদের ফ্রেন্ডশিপ কখনো ভাঙবে না, আর যাই কিছু হয়ে যাক না কেন ওরা ওদের ফ্রেন্ডশিপ রাখবে। এরপরে সিনে আমরা দেখতে পাই চিজির বাবা চিজিকে নিয়ে অন্য শহরে চলে যাচ্ছে, আর ওইখানে চিজি অনেক বেশি মন খারাপ করে। তারপর ওইখানে যখন শুভ এসে দাঁড়ায় তখন চিজি দৌড়ে গিয়ে শুভকে জড়িয়ে ধরে। তারপর যখন চিজি শুভকে বলে তার বাবা তাকে অন্য শহরে নিয়ে চলে যাচ্ছে, তখন এটা শুনে আমাদের শুভর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন শুভ নিজেকে সামলে সে বলে যে আমার ফ্রেন্ডশিপ সব সময় থাকবে, তুমি কিন্তু আমাকে ভুলে যেও না। তখনই চিজির বাবা এসে চিজিকে নিয়ে চলে যায়। তারপর আমাদের কিউট শুভ মন খারাপ করে চিজির গায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর আমাদের চিজি যখন শুভর দিকে তাকায় তখন চিজির বাবা তাকে বলে অতীতের ফ্রেন্ডদের ভুলে যাও, সামনের দিকে এগিয়ে যাও, সামনে আর ভালো ফ্রেন্ড পাবা, আমাদের জন্য একটা ভালো জীবন অপেক্ষা করছে, তো চলো। এটা শুনে আমাদের চিজির মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর কেটে যায় অনেক বছর। তারপর দেখি একটি স্কুল স্টুডেন্ট স্কুলে না গিয়ে ফুড ডেলিভারি করছে, কারণ ছেলেটার অনেক বেশি টাকার প্রয়োজন। তাই ছেলেটা স্কুলে না গিয়ে ফুড ডেলিভারির কাজ করছে। তো ফুড ডেলিভারি করতে করতে হঠাৎ তার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। তার ফ্রেন্ডটি বাসে করে কোনো একটি জায়গায় যাচ্ছিল। তখন সে তার ফ্রেন্ডকে বলে যে তুই আমার অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে দিস, তাহলে আমিও তোকে পরে তোরগুলো কমপ্লিট করে দেবো। তো এটা শুনে ওই ছেলেও রাজি হয়ে যায়। তারপর আমাদের কিউট এখন আমাদের হ্যান্ডসাম শুভ তার খাবার নিয়ে তার গন্তব্যে পৌঁছায়। ওইখানে গিয়ে দেখে একটা ভাঙাচোরা বাড়ি। ওই বাড়ির ভিতরে একটি বুড়ো লোক বসে আছে। ওই লোকটাই ফুড অর্ডার করছিল। তো তখন ওই লোকটার অবস্থা দেখে আমাদের হিরোর অনেক বেশি মায়া হয় আর বলে আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি টাকা ছাড়াই ফুডগুলো নিয়ে নেন। তো এটা শুনে লোকটি বলে আমার টাকা দেওয়া লাগবে না মানে আমি হলাম একজন গড, তুমি আমাকে এমন ভাবে ইনসাল্ট করতেছো, আর আমি তোমাকে ইচ্ছাকৃতভাবেই অর্ডারটা দিয়েছি, তার কারণ তুমি অনেকটা ভালো মনের মানুষ, তাই তোমাকে আমি আলাদিনের প্রদীপের মতো একটা জিনিস তোমাকে দিচ্ছি, তো এটা দিয়ে তুমি তোমার 3টা উইশ পূরণ করতে পারবা বলে তারপর ওকে একটি আলাদিনের প্রদীপের মতো একটা বস্তু দিয়ে দেয়। তারপর আমাদের কিউট হ্যান্ডসাম শুভ দৌড়িয়ে ওইখান থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। তার কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল, তার মা অনেক বেশি চিন্তা করবে, এর জন্য দৌড়িয়ে দৌড়িয়ে বাসার দিকে যায়। তো বাসায় যাওয়ার পর মা ওকে জিজ্ঞাসা করে যে তোর স্কুল কেমন কাটলো। তো আমাদের হিরো তো অনেক মিথ্যাবাদী একটা ছেলে, তো মিথ্যাবাদী না আমার কাছে কিউট লাগছে। তো ওর মাকে বলে অনেক ভালো স্কুল কাটছে, তো স্কুলে আমি অনেক বেশি মজা করেছি আর স্কুলের পড়াগুলো আমার অনেক ভালো লাগে। তো এটা শুনে ওর আশেপাশের প্রতিবেশী আন্টিরা বলছিল আমাদের শুভ অনেক বড় একটা চাকরি করবে, আর ওই চাকরি করে অনেক বড় একটা বাসা করবে, আর অনেক মহলানে ওর মাকে একটু কাজ করতে দেবে না। এসব শুনে শুভ একটু
কষ্ট হয় আর নিজেকে অনেক খারাপ মনে হয় আর কাছে মিথ্যা কথা বলার জন্য। তো তারপর ওর ফ্রেন্ড যাকেও অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিল ওই ফ্রেন্ড আইসা বলে, তুই তোর অ্যাসাইনমেন্ট নিলি না, আজকে যে তুই আমাকে করতে বললি, তুই তো আজকে স্কুলেও গেলি না। এটা বলার সাথে শোনার সাথে সাথেই আমাদের সুহর মা বুঝতে পারে যে তার ছেলে তাকে অনেকটা মিথ্যা কথা বলেছে। এটা শুনতে উনি অনেক বেশি রেগে যায় এবং ওকে মারতে থাকে ওই অ্যাসাইনমেন্টের পেপার দিয়ে। তো তারপর ও রুমে চলে যায়। রুমে আসার পর আমাদের কিউট সুহ ওই লোকটার কথা ভাবতে থাকে, উনি কি সত্যিই ঘটে এসব সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে। এরপরে আমরা দেখতে পাই কিছু লোক একটা ম্যাপ দেখছে, এখানে একটি ড্রাগনের পিক দেওয়া, তারপর এখানে দেখে একটা সিকিউরিটি গার্ড হাঁটাহাঁটি করছে। তো ওটা দেখে ওরা একদম মেরে তক্তা বানিয়ে ফেলে। আর সুহ কিছুক্ষণ আগে যে বাড়িটাতে এসেছিল তোমরা অবশ্যই মনে রেখেছো, ওই বুড়ো ঘরটার বাড়িতে। তো তখন পরের সিনে আমরা দেখতে পাই যে আমাদের সুহ একটি ছাদের উপরে গিয়ে তার ক্রাশটা তার বান্ধবী, ওই ছোট্ট কালের পিচ্ছি কালের বান্ধবী এই পোস্টার দেখছে। ওই পোস্টার দেখতে দেখতে মানে অনেক কিছু বসলো, ওইরা মানে খুব ভাবসাপ হইতেছিল, কারণ কালকে ওই বান্ধবী ওই ক্লাসের বার্থডে। কেউ সুহ ওর বান্ধবী মানে ওর ক্লাসের বাড়িতে যেতে চায়। তো ওইখানে যাওয়ার জন্য ওই অনেক সুন্দর করে সেজে গুজে শুটবুট পরে ওইখানে অনেক বেশি প্র্যাকটিস করতেছিল। আর ওই প্র্যাকটিস করার মধ্যেই ওর হাত দুটো খুলে যায়। তো যেটা দেখে আমার অনেক ফানি লাগছে। তো একটা মেয়েকে পটানোর জন্য কত কিছু করে, কত পরিমাণ ক্যারেক্টারলেস। তো ওরকম করার সময় ওর হাতা দুটো খুলে যায়। হাতা দুটো খুলে যাওয়ার পর ও ভাবতে থাকে আমার সেই পিচ্ছি কালের বান্ধবীকে আমাকে অ্যাকসেপ্ট করবে, আমাকে এরকম ফকিন্নির রূপে দেখে কি আমাকে ভুলে গেছে নাকি আমাকে বড় হওয়া লাগবে। এসব ভাবতে ভাবতে অনেক কিছু ভাবতেছিল। এসব ভাবার সময় আমাদের হিরো অনেকটা কান্না টাইপের হয়ে গেছিল। তো ঠিক তখনই ওই যে গড একটা আলাদিনের প্রদীপ দিল, ওইটা মনে আছে তোমাদের? ওইটা জ্বলে ওঠে। ওইটা জ্বলে ওঠার সাথে সাথেই পুরো জায়গাটা পার্পল কালার ধোঁয়া দিয়ে ভরে যায়। তো ঠিক তখনই আমাদের এই পার্টটা শেষ হয়ে যায়। আর পরের পার্টটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং। পরের পার্টে আমরা জানতে পারবো আমাদের হ্যান্ডসাম সুহ কি কিউট চিজিকে তার বার্থডে পার্টিতে গিয়ে প্রপোজ করতে পারবে নাকি পারবে না, আর চিজিকে অ্যাকসেপ্ট করবে নাকি অ্যাকসেপ্ট করবে না, আর এই পার্পল রঙের ধোঁয়াটাই বা কিসের। এটা সব কিছু নিয়ে একটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে পরের পার্টটা। তো সবাই মিলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু লাইকটা দিয়ে যেও দয়া করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।